আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই যে দেখছেন না, ওইটা আমার মেয়ে কুসুম, ওইটা আমার মেয়ে। হ্যাঁ জানি তো, গাঙ্গুলি গ্রুপের নতুন ব্যান্ড নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা কেঁদো না, দিদি তো ফিরে এসেছে। কিন্তু ঘন্টু, আমি তো দিদিকে আগলে রাখতে পারিনি রে, পারিনি আগলে রাখতে। আয়ুষ বাবা তুমি কাকা এটা কি করছো তুমি? আয়ুষ বাবা, আজ তুমি না থাকলে আমি আমার মেয়েকে ফিরে পেতাম না। আয়ুষ বাবা, তুমি আমার কাছে ভগবান। আসবো তুমি ভগবান আমার কাছে। কাকা এসব করো না, কুসুম আমাদের গাঙ্গুলি পরিবারের একজন কাকা, আর তার বিপদে আমি ওর পাশে দাঁড়াবো না? এটা তো আমার কর্তব্য। হ্যাঁ ঠিক তো, কিন্তু এবার যে সবাই মিলে আমার মেয়েটার দিকে কাঁদা ছিটাবে, সবাই ঢাল হয়ে দাঁড়াবে এই গাঙ্গুলি পরিবার কাকা। কি জানো তো কাকা, এই সমাজ মেয়েদেরকে কাঁচের সাথে তুলনা করে। তারা ভাবে যে একবার ভেঙে আবার জোড়া লাগলে সেই দাগটা থেকেই যাবে, কিন্তু আমি সেটা মনে করি না কাকা। আমার কাছে মেয়েরা হলো জলের মতো, তাকে যে পাত্রেই রাখা হোক না কেন সে সেই পাত্রের আকার ধারণ করে। আর জলকে কি কখনো ভাঙা যায় কাকা? জলে যতই কাঁদা ছেটানো হোক না কেন, জলকে নোংরা করার সামর্থ্য কারণ নেই। চোখের জল মোছো শঙ্কর। আজ যা হয়েছে তোমরা সেগুলো সব ভুলে যাও শঙ্কর। আর কুসুম, তুমি ভাবো আজকের দিনটা তুমি কোনো দুঃস্বপ্ন দেখছিলে। শঙ্কর, তুমি কি কোনো পুলিশ কমপ্লেন করতে চাও? না করতে মা, ওসব ঝামেলা চাই না। পুলিশে খবর দিলে পুলিশ আসবে, ওকে জিজ্ঞাসাবাদ করবে, তখন কুসুমের মনে ওই ভয়ানক ছবিগুলো আবার ফুটে উঠবে। আমি চাই না ও আর কষ্ট পাক, আমি চাই না। বেশ, তবে এই নিয়ে আর কোনো কথাও কিন্তু আমি শুনতে চাই না। এটা নিয়ে কোনো কথা হবে না। ঈশানের এনগেজমেন্ট হয়ে যাক, তারপর কুসুমের বিয়ের দায়িত্ব আমার। তোমরা ভুলেই যাও আজকের দিনটা তোমাদের জীবনে এসেছিল। সব ভুলে দুজনেই কাল থেকে কাজ শুরু করবে। কাল থেকে একটা নতুন দিনের শুরু। ঠিক শঙ্কর? আপনি সত্যি আমার ভগবান দেবীমা। তুই বোকা, তুই একটা হাসির পাত্রী। তুই এবারে কমিক রিলিফ কর, আরো এন্টারটেইনমেন্ট কর, আরো কর। কি গো আরে কি পরীক্ষা করছো এত? গাড়ির চামড়া কতখানি মোটা হলো? আমি সাহায্য করবো? তুমি আমার গায়ে হাত তুলবে? হ্যাঁ, হাত তুলবে তুমি আমার গায়ে? ওরে বাবা, কেন হাত তুলবো? আমি ইয়ার কি কর। আচ্ছা বলো কি হয়েছে আমাকে বলো। তোমার জেনে কি লাভ? বলো কি লাভ? তুমি কি করবে? আচ্ছা ক্ষতিও তো কিছু নেই। আমার ভালো লাগছে না, তুমি যাও না এখান থেকে, আমাকে একা থাকতে দাও, ভালো লাগছে না। ঠিক আছে মাথা ঠান্ডা করো, বলো আমাকে কি। তুমি যাবে? যাও যাও। তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি মীনাক্ষীকে মূর্খ বলো দে বলি না? হ্যাঁ, তুমি কি, হ্যাঁ, তোমার খুব গর্ব না? তুমি বুদ্ধিমতী, বিদেশ থেকে পড়াশোনা করেছো, সারাক্ষণ স্ট্যাটাস দেখাও, বড় বড় বুকনি ঝাড়ো তুমি। এদিকে সারাদিন ওই একটা সামান্য কাজের মেয়ের পেছনে ঘুর করে যাচ্ছ। এত ইনসিকিউর, তাই তো? এবার দেখবে এই মূর্খ মীনাক্ষী কিরকম ভাবে এটা সুযোগ নেয়। এই মীনাক্ষী হবে তোমার এই বাড়িতে ঢোকার প্রধান বাধা। মনে রেখে দে বলি না, মূর্খ। দেখাবো আমি কত বড় মূর্খ। আয়ুষ বাবা, এখন তুমি কোথাও যাবে? হ্যাঁ যাবো তো। ও তা চলো তাহলে, উঠো। হ্যাঁ এই এক কাজ কর, তোরা তাহলে ঘরে যা। না
ওরাও আমাদের সাথে যাবে কাকা। ওরা কোথায় যাবে? বলছি তুমি ওঠো আগে। আচ্ছা ধরো চাদর। হ্যাঁ হ্যাঁ। কুসুম, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? মা কি বললো শুনলে না? জীবনটাকে নতুন করে শুরু করতে। এসো। বাবা, তুমি এইখানে গাড়ি দেওয়ার কথা বললে কেন? বলছি দাঁড়াও। কাকা, কুসুম আর ঘন্টু নেমে এসো। আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ, চোখ বন্ধ করো। এসো। ঘন্টু দেখে এসো। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, একদম চোখ বন্ধ। চলো চলো কুসুম, চলো। দেখে এসো 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 এসো। ঘন্টু কোথায়? এইবার চোখ খোলো। স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে 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 কুসুম নামের মেয়ে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এটা তোমার প্রথম ছবি বেরোলো কুসুম। সোহাগী রঙে ভাসে ভেজা পদ্ম নদাসে। এই দিদি, তুই কত বড় চলে গেছিস রে। কাকা, ও কাকা, তুমি খুশি হওনি? আমি হ্যাঁ। সর্বনাশে ও ভাই, ও ভাই, শুনুন ভাই, শুনুন শুনুন। ওই যে দেখছেন না, ওইটা আমার মেয়ে কুসুম। মনের ধারার মতো সে। ওইটা আমার মেয়ে। হ্যাঁ জানি তো, গাঙ্গুলি গ্রুপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ। আমরা তো অনুষ্ঠান দেখেছি, ওর হয়ে ভোটও দিয়েছি। তাই? ও আচ্ছা। বাবা, বাবা দেখো সত্যি আমার ছবি বেরিয়েছে।